আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1-এর 15 অধ্যায় বৃত্ত। তো এই ম্যাথমেটিক্স 1-এর একদম শেষের একটা অধ্যায়, 15 অধ্যায়, যেখানে তোমাদের বৃত্ত নিয়ে আলোচনা করব আজকে। তো এই অধ্যায়টার কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে প্রতিবারই। এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আর ক্লাসটাও খুব মজার হবে। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো সবাই একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কি না এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না। আর সবাই একটু প্রাইভেট গ্রুপগুলোতে শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। তো তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করে দেবো আর কি। কে কেমন আছো একটু জানো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বলো সবাই। আচ্ছা, কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো একটু কমেন্ট করিও তো। শাকিল আজকে আসো নাই? শাকিল, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো দেখো বইটা দাও তো। বৃত্ত বইটাই বাইর করো, বেশি সময় নেব না তোমাদের। তাড়াতাড়ি আগে ক্লাসটা শুরু করে দিই, তারপরে আমরা গল্প করব আর কি। নেট চলে না? নেট কি আটকে আটকে? তোমাদের চলে না, আমার তো ঠিক আছে নেট, নাকি? আচ্ছা, বৃত্ত। তো বৃত্ত কাকে বলে কেউ বলতে পারবা? আচ্ছা, তোমাদের যদি বলি যে বৃত্ত কাকে বলে, হ্যাঁ? যাহি গোল তাহি বৃত্ত না। রিপন আছে, হ্যাঁ, ফোনটা ওখানে রাখো। বৃত্ত কাকে বলে দেখো। তো এই যে স্থানাঙ্ক জ্যামিতির আমরা যে ম্যাথগুলো করতেছি, এগুলো 13 অধ্যায় থেকে কিন্তু শুরু হয়েছে তোমাদের, 13, 14, 15 এই 3টে অধ্যায় মিলে আর কি। তো এই ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথেই আমাদের গ্রাফ পেপারে করতে হয় অবশ্যই। তোমরা জানো, আর আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম। তো দেখো, তো বৃত্তটা আসলে কি আমি যদি তোমাদের একটু বলে দিই, যে কোনো একটা সমতলে বা মূলবিন্দু থেকে, কোনো একটা সমতলে কোনো একটা মূলবিন্দু থেকে, ধরো এই যে একটা মূলবিন্দু, তো এই মূলবিন্দু থেকে কিছু দূরে আর কি একটা চলমান বিন্দু, ধরো একটা পি বিন্দু ধরলাম। তো এই যে মূলবিন্দু থেকে এখানে একটা চলমান দিলাম, যদি সেম দূরত্বে, ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সাপোজ মনে করো 5 একক, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দিলাম ধরো 5 একক, সেমভাবে 5 একক দূরত্বে আরেকটা এইদিকে বিন্দু দিলাম। তো এইভাবে একাধিক বিন্দু, কোটি কোটি বিন্দু দিলাম, ধরে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, একাধিক বিন্দু দিলাম, হ্যাঁ, একই দূরত্বে আর কি, সেম দূরবর্তীতে। তো একাধিক বিন্দুর যে সেটটা, একাধিক বিন্দুর সেটকেই বলা হয় বৃত্ত। কোন একটা মূল বিন্দু থেকে সমদূরবর্তী একাধিক চলমান বিন্দুর সেটকেই বলা হয় বৃত্ত। আশা করি বৃত্তটা ক্লিয়ার। ওই যে আবার বলিও না যে কি যাহা গোল তা হয় কি বৃত্ত, না, এমনটা না। বৃত্তর একটা অবশ্যই সংজ্ঞা আছে, যে কোনো একটা মূলবিন্দু থেকে সমদূরবর্তী একাধিক চলমান বিন্দুর সেটকে, একাধিক চলমান সমদূরবর্তী, এখানে মনে করো 5 একক আছে, সাপোজ আমি মনে করলাম যে এই বিন্দুটার দূরত্ব 4 একক, তাহলে কিন্তু আর হবে না, ওইটা বৃত্ত আর হবে না। তো সমদূরবর্তী কথা বলতে এখানেও 5 একক হলে এখানেও 5 একক হতে হবে, মানে যতগুলো চলমান বিন্দু দেখতেছে এখানে আবর্তন করতেছে, প্রত্যেকটা চলমান বিন্দুর দূরত্ব সেম হতে হবে। সমদূরবর্তী প্রত্যেকটা চলমান বিন্দুর সেটকে বলা হয় বৃত্ত। তাহলে এখানে যদি আমরা সেট করে দিই প্রত্যেকটা চলমান বিন্দুকে, তাহলে হয়ে যাবে কি একটা বৃত্ত। তো এই যে মূলবিন্দুটার, সবাই জানো এই মূলবিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি। ধরো এই মূলবিন্দুটা এ বিন্দু দিলাম, স্থানাঙ্ক হচ্ছে
জিরো, কারণ এখানে এক্স এর ভ্যালু জিরো, এক্স অক্ষতে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এগুলো 13 অধ্যায় শিখছো, হ্যাঁ, তারপরে একটু রিভিশন করে দিচ্ছি। এখানে এক্স এর ভ্যালু জিরো, ওয়াইয়ের ভ্যালু কি জিরো, এই কারণে এই মূল বিন্দুটার স্থানাঙ্ক কি 0,0। আচ্ছা, তো এই মূল বিন্দুটা আবার কিন্তু এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের মধ্যবর্তীতে যে বিন্দুটা থাকে ওটাই কি বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত 0,0। আচ্ছা, তো এখানে যে চলমান বিন্দুগুলো আছে, বলো যে ভাই এই চলমান বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তো এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? বলবো অবশ্যই যে এক্স কমা ওয়াই, 13 অধ্যায় করছি আমরা, কারণ এই বিন্দুটা এইদিকে এক্স পর্যন্ত গেছে এক্স দূরত্বে, এবং এইদিকে ওয়াই পর্যন্ত গেছে ওয়াই দূরত্বে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে গেছে, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই। আচ্ছা, তো আমি যেহেতু বললাম যে এই মূল বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তের যে দূরত্ব এটাকে বলা হয় কি ভাইয়া ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ, আর দ্বারা। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা ধরলাম কি আর, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স কমা ওয়াই। তো এখানে কিন্তু একাধিক চলমান বিন্দু আছে, অসংখ্য কোটি কোটি চলমান বিন্দু আছে, জাস্ট আমরা একটা চলমান বিন্দুর ক্ষেত্রে আমরা বৃত্তের একটা সমীকরণ প্রমাণ করব। তো বৃত্তের সমীকরণটা কি ভাইয়া, দেখো একটা স্থির বিন্দু একটা চলমান বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার আমরা 13 অধ্যায় সূত্র শিখেছিলাম। কি সূত্র ভাইয়া? যে পি এ ইজুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 ইজুয়াল টু হোল স্কোয়ার। আচ্ছা, আমি বলবো যে হ্যাঁ এই যে পি এর ভ্যালু তো আমরা এখানে আর ধরে নিলাম, যেহেতু এটা ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, ব্যাসটাকে ডি দ্বারা প্রকাশ করা, এগুলো তোমরা জানো, এগুলো আর বলতেছি না। পি এ এটার মান কত দেখো তো, আর ধরে নিছো না, তো আমরা এখানে পি এর জায়গায় কি বসাইতে পারি, আর, অবশ্যই আর বসাইতে পারি। তো আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে এদিকে আর স্কোয়ার হবে, আর এদিকে বর্গ করলে কি যাবে, রুটটা কাটা যাবে, তাহলে থাকবে কি বলো তো এক্স। আচ্ছা, এক্স তো থাকবে, হয় ঠিক আছে। x1 বলতে কি যে কোনো একটা বিন্দু, সাপোজ মনে করো এখানে সামনে যেহেতু পি নিছো, তার মানে x1 বলতে হচ্ছে এইটা x1, আর এই বিন্দুর যে প্রথমে যে ভ্যালুটা আছে এটা কি x2, মানে ভুজটাকে আর কি বুঝাচ্ছে, x বলতে কি ভুজদ্বয়। আচ্ছা, তাহলে x1 বলতে হচ্ছে x মাইনাস x2 বলতে কি এই যে 2 নম্বর যে বিন্দুটা আছে তার ভুজের ভ্যালু, ভুজ কত প্রথমে যেটা থাকে কত 0, তো এখানে আমরা 0টা বসাই দেবো, তারপরে হোল স্কোয়ার। সেমভাবে y1 বলতে কি, এটা যদি x1 হয় তাহলে এটাকে y1 ধরো, তাই y1 বলতে হচ্ছে y মাইনাস y2 বলতে কি পরে যে বিন্দুটা আছে তারপরে ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালুটা কত 0, তারপরে হোল স্কোয়ার। তো এটাকে একটু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার, 0-র কোনো দাম নাই, ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি ভাই একটা বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের সমীকরণ থেকে এই সূত্রটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ, এটা মাথায় রাখবা বা লিখে নিতে পারো। এখান থেকে আমাদেরকে কখনো যদি আর এ ভ্যালু বের করতে বলে, সাপোজ মনে করো এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, বললো যে দূরত্বটা বের করো, মানে ব্যাসার্ধ বের করো, কেন্দ্র থেকে চলমান বিন্দু বৃত্তের দূরত্বটা বের করো, ওটা কি ব্যাসার্ধ, আর এ ভ্যালু যদি বের করতে বলো তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে সুন্দরভাবে বের করতে পারবো আর কি। তো এটা লিখে নাও। তো দেখো আমরা এই যে মূল বিন্দু থেকে কিন্তু বৃত্তটাকে কল্পনা করলাম। তো এইখানে ঘর আছে কটা, চতুর্ভাগ আছে, চতুর্ভাগ মানে 4টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা। তো এই যে বৃত্তটা এই জায়গায় না হয়তো এই জায়গায়ও হতে পারতো, বলো যে হ্যাঁ অবশ্যই হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে। তো আমি যদি এই জায়গার ক্ষেত্রে একটু কল্পনা করি, চিন্তা করি, তাহলে এখান থেকে একটা আমরা সূত্র পাবো অবশ্যই, মানে এই বিন্দুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা পাইলাম, মূল বিন্দু থেকে আর কি, এই বিন্দু থেকে বৃত্তটাকে ঘুরে ঘুরে এই সূত্রটা পেলাম। তো যদি এই ঘরে হয় বৃত্তটা, সেক্ষেত্রে কেন্দ্রটা হবে কোনটা, এইটা হবে, বলো যে হ্যাঁ বৃত্তের কেন্দ্র হবে এইটা। তো এখানে বৃত্তের কেন্দ্র ছিল এইটা, এই কারণে এর স্থানাঙ্ক ছিল কি 0,0, মানে এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। কিন্তু এই জায়গায় এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এইদিকে এক্স পর্যন্ত গেছে এক্স অক্ষ বরাবর, তারপর এইদিকে এই বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর চলে গেছে, তার মানে এখানে একটা কি বিন্দুটার অবশ্যই একটা মান আছে, সেটাকে আমরা ধরে নেই। সাপোজ মনে করো কি ধরলাম কি এইচ কমা কে বা কে কমা এইচ, যেটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা এই মূল বিন্দুটার স্থানাঙ্ক একটা ধরে নিলাম, ধ্রুবক সংখ্যা একটা হতে পারে, হ্যাঁ। তো এই বিন্দু থেকে
বৃত্তটা তখনই হয়েছে যখন এখানে একাধিক চলমান বিন্দু রয়েছে। একক দূরবর্তী চলমান বিন্দুর সেটকে বৃত্ত বলা হয়। তার মানে এখানে একটা চলমান বিন্দু রয়েছে, সেই চলমান বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি, বিন্দুটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক আমরা ধরে নিই কি এক্স কমা ওয়াই। 14টা যখন আমি করছিলাম তখন তোমাদের বলেই দিছিলাম যে অবশ্যই প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে চলমান বিন্দুটা ধরে নিবা, সেটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। সেমভাবে আমরা এখানে পি এক্স কমা ওয়াই ধরে নিলাম। এই বৃত্তটার ক্ষেত্রে বলো তো ব্যাসার্ধ কত আর। তো সেমভাবে দেখো এখানে স্থানাঙ্ক ছিল 0,0 আর এখানে মূলবিন্দুর স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্ক হইল কত এইচ কমা কে। তো এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এখানে 0 ছিল বলে এইটা সূত্র হয়েছে। তো এইটার ক্ষেত্রে সূত্রটা আসলে কি হবে, বা এই বৃত্তের ক্ষেত্রে সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণটা কি হবে। দেখো এখানেও যদি আমি একটু ক্যালকুলেশন করি, যেমন পি আর এ মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো ভাইয়া, পি এ ইজ ইকুয়াল টু, আবার সেমভাবে এই সূত্রটা অ্যাপ্লাই হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আবার উভয় দিকে বর্গ করো, তাহলে কি হবে, এই যে পি এর মান কত ধরে নিচ্ছ আর ব্যাসার্ধ, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x1 এর মান কত, রুটটা তো কাটা যাবে, রুটটা এমনিতে চলে যাবে, এক্স বলতে হচ্ছে এক্স মাইনাস, আর এখানে স্থানাঙ্ক কত ধরে নিচ্ছ এইচ ধরে নিচ্ছ, তাহলে এইচ হবে প্লাস y1 বলতে হচ্ছে ওয়াই, আগেরটার মতো এখানে যেভাবে করলাম ওয়াই মাইনাস y2 বলতে হচ্ছে কে, তারপরে কি হোল স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আর কিছু করা যায় থাক। এটাও একটা কি, এটাও একটা কি ভাইয়া বৃত্তের সমীকরণ। এটা সমীকরণটা কিসের ক্ষেত্রে, ধরো একটা যে কোনো একটা ঘরে 4টা ঘর আছে, এই ঘরের ক্ষেত্রে বা এই বৃত্তটার ক্ষেত্রে এই সমীকরণটা হচ্ছে এটা। যদি মনে করো কেন্দ্রের ভ্যালু দেওয়া থাকে তাহলে সমীকরণ হবে এইটা, মানে কেন্দ্রের স্থানাঙ্কটা যে কোনো একটা মান আছে সেইটার ক্ষেত্রে এইটা, আর এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, এইটার ক্ষেত্রে হচ্ছে এইটা। এই দুইটা সূত্র আর কি লাগবে। হ্যাঁ, তো বৃত্তের একটা আমরা আদর্শ সমীকরণ জানি, সেটা হচ্ছে ভাইয়া আদর্শ সমীকরণ, যেটা তোমাদের মানে কি বলবো যে ভাইভাতেও ধরে, আবার মিড টার্ম পরীক্ষাও দেখা যায় যে মিড টার্ম বা ফাইনাল পরীক্ষা দেখা যায় যে অতিসীমিততে আসে আর কি। এটা বৃত্তের বলে যে ভাইভাতে বলে যে বৃত্তের আদর্শ, আমাকে ধরেছিল আর কি ফার্স্ট সেমিস্টারে, যে বৃত্তের আদর্শ সমীকরণটা বলো। আবার অনেক স্টুডেন্ট জানেই না যে শেষের অধ্যায়টার নাম কি, বৃত্ত কিন্তু। হ্যাঁ, তো এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবা আর কি, এগুলো ভাইভাতে একটু ধরে আর কি, যখন তোমরা পরীক্ষা শেষে আর কি ভাইভা দিতে যাবা ম্যাথের, তখন কিন্তু ধরবে। তো বৃত্তের একটা আমরা আদর্শ সমীকরণ জানি, সেটা আমি যদি তোমাদের একটু লিখে দিই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই যে বৃত্তের আদর্শ একটা সমীকরণ আছে, এই সমীকরণটা কোথায় থেকে আসলো এইটা এখন আমরা প্রমাণ করে দেখব, দেন আমরা এই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলবো। তো এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার সবার মাঝে, আমি কিন্তু মিশাই দেবো, বলো যে ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর বিকাশে কি 60 টাকা আছে? আমি এখন লাইভে আছি। 60 টাকা আমার খালাতো ভাই 60 টাকার জন্য মেসেজ দিছে, বুঝছো? হ্যাঁ, কি বললা? হ্যাঁ হ্যাঁ, আদর্শ সমীকরণ, এটা আমরা প্রমাণ করে দেখব। তো সবার মাঝে আশা করি এগুলো ক্লিয়ার। তো মনে রাখবা যে বৃত্তের এটাও একটা সমীকরণ, আবার বৃত্তের এটাও একটা সমীকরণ, আর বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এটা আমরা প্রমাণ করে দেখব। আচ্ছা, এটা একটু মিশাই দিই। আচ্ছা দেখো, আদর্শ সমীকরণটা আসলে কোথা থেকে পাবা, এটা থেকেই পাবা, তেমন কিছু না। এখানে দেখো এই লাইন থেকে একটু লক্ষ্য করো, এখানে কি আছে বলো তো ভাইয়া, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার, তারপর এখানে কি আছে প্লাস এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি ওয়াই স্কোয়ার মাইনাস 2ab বলতে কি কে প্লাস বি স্কোয়ার, বি বলতে কি কে স্কোয়ার। জাস্ট সূত্রটা করছে, এখানে তো আর আমরি তেমন কঠিন কিছু না, কিছু করে নেই। আর তো যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই শেয়ার করে দাও আর কি, যে কোনো বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। হ্যাঁ, শুধু তোমরাই দেখতেছো আর মানুষ দেখবে না, অনেকেই তো জানে না, কারণ আমাদের এটা নতুন একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনেকেই জানেই না। তো তোমরা শেয়ার করে দিলে তোমাদের মাধ্যমে কিন্তু এটা প্রচার হবে আর কি, যে এখানেও সুন্দর সুন্দর ক্লাস নেওয়া হয়। আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলে দেই, যারা আসলে ফ্রিতেই ভালো মানের ক্লাস খুঁজতেছো আর কি, বা ফ্রিতেই গাইডলাইন বা হ্যান্ড নোটস, স্পেশাল যে হ্যান্ড নোটসগুলো আছে, পিডিএফ আছে, তো যারা এইসব জিনিস ফ্রিতেই আর কি খুঁজতেছো, মানে কোনো কোর্স টোর্স কেনো না, এমনিতেই নিজেই পড়াশোনা করো,
হ্যাঁ পারো আর কি, যারা আর কি ভালো স্টুডেন্ট তারা তো নিজেরাই পড়াশোনা করে, তার মধ্যে যদি একটু ফ্রিতেই কিছু ক্লাস বা ফ্রিতেই যদি কিছু গাইডলাইন পাওয়া যায় তাহলে তো ভালোই হয় নাকি। তো তাদের জন্য ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আপলোড দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের ইউটিউব চ্যানেলটা একদম নতুন, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবা ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করতেছি। তো এই ক্লাসগুলো কিন্তু আমাদের পেইড কোর্সের ক্লাস, যেগুলো আমি রেকর্ডেড করে এডিট করে আপলোড কিন্তু দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো নিতে পারো, একদম ভালো মানের ক্লাস, উন্নত মানের ক্লাস, আমাদের পেইড কোর্সের আর কি ক্লাস। তো সেখান থেকে তোমরা যদি দেখো, ক্লাসগুলো দেখলে তোমাদের কোনো কোর্সও কেনার দরকার নাই, সেই ক্লাসগুলো দেখলেই কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা আর কি। দেন যারা নোটগুলো খুঁজতেছো, তো তারা অবশ্যই ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের ফেসবুক পেজে মেসেজ দিবা, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা আর কি। হ্যাঁ, তো শুধু ফার্স্ট সেমিস্টার না, যারা থার্ড সেমিস্টারে বর্তমান আসো বা যারা রেফার্ড আসো, তো তোমাদের জন্যও কিন্তু ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে, সেখান থেকে নিতে পারবা। তো দেখো ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে কিন্তু সবগুলো নোটিশ, সবগুলো গাইডলাইন, সবগুলো ভিডিও বা ক্লাসের ভিডিও সবগুলো কিন্তু শেয়ার করা হয়। মেসেঞ্জার একটা গ্রুপ আছে, তো যদি চাও তোমরা মেসেজ দিবা আমাকে, তাহলে ওই গ্রুপে তোমাদের অ্যাড করাই দেবো, এবং আমাদের ফেসবুক গ্রুপও আছে কিন্তু প্রাইভেট গ্রুপ, সেখানেও অ্যাড করাই দেবো। হ্যাঁ, এটা গেল ফার্স্ট সেমিস্টার। এবং থার্ড সেমিস্টারে যারা আসো তোমাদের জন্যও কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে সেখান থেকেও তোমরা ইউটিউবের ক্লাসগুলো পেতে পারো, আর যে স্পেশাল হ্যান্ড নোটস এবং পিডিএফগুলো আছে সেগুলো পেতে পারো আর কি। আর যারা রেফার্ড আসো, তো তোমাদের কয়েকদিন আগেই একটা আমি নোটিশ দিয়ে দিছি, একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম। তো রেফার্ডদের জন্য স্পেশালি একটা রেফার্ড কোর্স চালু করছি আমি, যেখানে ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, দেন ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3, দেন ফিজিক্স 2, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো যারা রেফার্ড খাইছো আর কি, তো সেই সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করা হবে লাইভে আর কি, প্রাইভেট গ্রুপে। তো যারা এখনো জয়েন হও নাই, হ্যাঁ, তো তারা খুব দ্রুত জয়েন হয়ে নাও, কারণ আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেবো আর কি, কারণ পরীক্ষার বেশি সময় নাই। তো এটাই। আর যারা প্রথম সেমিস্টারের অনলাইন বা অফলাইন কোর্সে ভর্তি হতে চাচ্ছ, এখনও চাইলে ভর্তি হতে পারবা, একদম শুরু থেকে আবার করানো হবে। যারা এখনো হও নাই, খুব দ্রুত অনলাইন ব্যাচে ভর্তি হয়ে নিবা, মাত্র 550 টাকা বর্তমানে কোর্স ফি, মানে 50% ডিসকাউন্টে আর কি। হ্যাঁ, এর মধ্যে টি শার্টও একটা গিফট পাবা। দেন যারা অফলাইনে ফার্স্ট সেমিস্টারে দিনাজপুর থেকে আমাদের কাছে পড়তে চাচ্ছ বা পড়বা আর কি, তো তারাও এখনও ভর্তি হতে পারবা, এখনও তোমাদের আবার নতুন করে মানে শুরু থেকে আর কি, প্রথম থেকে আবার পড়ানো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আবার থার্ড সেমিস্টার যারা আছো তারাও যোগাযোগ করতে পারো আর কি। আর এখানে আর বেশি কিছু বললাম না, তো এটাই নোটিশ দেওয়ার কথা ছিল আর কি। আচ্ছা দেখো, আমরা ম্যাথে চলে যাই। এটা তো করলাম, ঠিক আছে, কিন্তু এই যে আদর্শ সমীকরণটা, এই যে সমীকরণটা আছে, এটা আমরা আসলে কিভাবে দেখাবো? কই গেল রে এটা? ল্যাপটপ ঠিক আছে, হ্যাঁ আছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলছে। দেখো এই যে গল্প করলাম, আবার কেউ অমনোযোগী হয়েও না, এখানে একটু লক্ষ্য করো। এই সমীকরণটা যে আমরা নির্ণয় করে আসতেছি, এইটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে কিন্তু এই সমীকরণটা পাবা। এখানে আহামরি আর তেমন কঠিন কিছু না। সাজিয়ে গুছিয়ে কিভাবে? এই যে চলকটা আছে, এখানে কি আছে? এক্স আর ওয়াই আছে। তো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লেখো। এই যে এক্স স্কোয়ারটাকে এখানে লিখলাম, ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম। হ্যাঁ, তারপর এই যে মাইনাস 2x এইচ প্লাস, দেন এই যে মাইনাস প্লাস না মাইনাস 2y কে, হ্যাঁ, এগুলোকে আগে লিখে ফেললাম। দেন আর কি আছে বলো তো? এইচ স্কোয়ার আছে, কে স্কোয়ার আছে, প্লাস এইচ স্কোয়ার প্লাস ধ্রুবক, এগুলো কি ধ্রুবক পদ না, এগুলোকে পেছনে রাখলাম। দেন এই যে আর স্কোয়ারটা আছে, এইদিকে পজিটিভ, এদিকে যদি পার করে দিই তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ ইকুয়াল টু কি হয়ে যাবে? 0। আশা করি এগুলো সিম্পল জিনিস সবার মাঝে ক্লিয়ার। এখন কথা হচ্ছে এইচ কে আর, এই জিনিসগুলো আমি যে বললাম যে ধ্রুবক, এগুলো কেমনে ধ্রুবক, কেন ধ্রুবক? দেখো তো, এই বৃত্তটার ক্ষেত্রে এইচ আর কে বলতে আমি কি বুঝাচ্ছি? যে কোনো একটা মান হতে পারে। এই দিক থেকে দূরত্ব, এইচ বলতেছে এক্স এর দূরত্ব, আর কে বলতেছে কি ওয়াই এর দূরত্বটা। তো দূরত্ব বলতে কি, যখন গ্রাফ পেপারে যখন করবা অবশ্যই তো গ্রাফ পেপারের দাগ কাটা থাকবে, সেই মানগুলো পাবা। তার মানে যার মান আছে, একটা স্থির, যে জিনিসগুলো স্থির মান আছে মানে ওই জিনিসটা স্থির না। তো তার মানে এই জিনিসগুলো কি স্থির বলতে কি ধ্রুবক। তাহলে এইচ আর কে কি অবশ্যই ধ্রুবক সংখ্যা। দেন এখানে যে আরটা আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো অবশ্যই একটা ধ্রুবক সংখ্যা হবে।
হবে কি না বলো? তো আরটাও কি একটা ধ্রুবক সংখ্যা। তো এখানে এই তিনটা জিনিসই কিন্তু ধ্রুবক সংখ্যা। তো আমি এই তিনটা জিনিস যদি একটু ছোট করতে চাই, যেহেতু তিনটাই ছোট, তিনটাই ধ্রুবক সংখ্যা, সেহেতু আমি একটা জিনিস লিখতে পারি এখানে যে সি ইজ ইকুয়াল টু, সি বলতে হচ্ছে কনস্ট্যান্ট, সি বলতে সবাই জানো যে ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট, এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই যে তিনটা জিনিস যেহেতু ধ্রুবক সংখ্যা, এই তিনটাকে আমি একটা ধ্রুবক সংখ্যাতে রূপান্তর করলাম, মানে এখানে বড় লাগতেছে, একটু ঝামেলা লাগতেছে, এই জিনিসটাকে আমি ছোট করে নিলাম। হ্যাঁ, এখন এই তিনটার জায়গায় আমি এখানে সিটাকে বসাই দেবো, তাহলে আমাদের এখানে কিন্তু সিটা চলে আসবে। এই যে আদর্শ সমীকরণে যে সিটা আছে, সিটা বলতে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এইচ কে হচ্ছে বৃত্তের কেন্দ্রের মান, কেন্দ্রের স্থানাঙ্ক, আর আর বলতে হচ্ছে ব্যাসার্ধ। আশা করি ক্লিয়ার। এই যে আদর্শ সমীকরণে যে সি আছে, সি এর মানে কি? সি এর মানে হচ্ছে এগুলা। আচ্ছা, এটা তো ধরে নিলা হয়, ঠিক আছে। এখন এই যে এখানে যে তোমাদের এইচটা আছে আর এখানে যে কেটা আছে, আমি তো একটু আগেই বললাম এইচ আর কেটা হচ্ছে কি বলতো, এই বৃত্তের যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রের স্থানাঙ্ক, এই কেন্দ্রের কি স্থানাঙ্ক। তো এই হ্যাঁ কনস্ট্যান্ট একটা ভ্যালু। তো এই যে এইচ আর কে, কিন্তু এখানে সমীকরণে আছে কি, জি আছে এফ আছে, জি আছে এফ আছে, আর সামনে কি আছে, প্লাস আছে। তো আমি একটা কাজ করতে পারি না? বলো যে হ্যাঁ, কি কাজ? এই যে আপনি এই সমান লেখেন মাইনাস জি, আর এখানে যে কেটা আছে ধ্রুবক সংখ্যা, এই কেটা সমান লেখেন মাইনাস এফ। এইটা যদি লেখি, এই মানগুলো যদি এইচ এর জায়গায়, এই মানটা যদি কে এর জায়গায় বসাই, তাহলে আমাদের এই সমীকরণটা তৈরি হয়ে যায়। এই সমীকরণটা তৈরি করার জন্য আমরা কি ধরে নিলাম, এইচ এর মানে এটা, কে এর মানে এটা। যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারা এই বড় সমীকরণটাকে ছোট করার জন্য এই মানগুলোকে এভাবে ধরে নিয়ে সমীকরণটা তৈরি করছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, এইচ বলতে হচ্ছে কি, এইচ বলতে হচ্ছে কি, সরি জি বলতে হচ্ছে কি এইচ, এইচ একটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের ভুজের মান, এবং কে বলতে হচ্ছে কি, সরি এফ বলতে হচ্ছে কি, এফ বলতে হচ্ছে কে, কে হচ্ছে বৃত্তের কেন্দ্রের কি কোটির মান, নাকি কোটি আর ভুজ, ভুজ আর কোটি এগুলো গোলমাল করে ফেলিও না আর কি। তো দেখো মানে ওয়াইয়ের ভ্যালু যেটা, ওইটা আর কি বুঝাতে চাইলাম। আচ্ছা, এখন মানগুলো বসাই দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, আচ্ছা টু পরে বসাই, একটু লক্ষ্য করো এইচ এর ভ্যালু কত ধরছো, মাইনাস জি। তো এখানে যদি মাইনাস জি আমি বসাই, এই মাইনাস জি আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে, থাকবে কি টু জি এইচ থাকবে, না রিকানেক্টিং হবে। আমাদের কেমিস্ট্রি শুরু করবেন কত তারিখ থেকে? হ্যাঁ, কেমিস্ট্রি অবশ্যই শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে, জানাই দেবো ভাইয়া। ম্যাথের পাশাপাশি বেসিক ইলেকট্রিসিটি, ইংলিশ, কেমিস্ট্রি, আদার সাবজেক্ট। হ্যাঁ, তো ম্যাথের পাশাপাশি হবে তো, ম্যাথ এই যে অধ্যায়টা শেষ, মানে বইটা শেষ হলেই ওগুলো ক্লাস শুরু হয়ে যাবে। একদিনের কতগুলো ক্লাস নিতে বলো? আচ্ছা দেখো, তারপর দেখো এই যে কে এর ভ্যালু কত ধরে নিছো বলো তো, মাইনাস এফ। তো এখানে যদি মাইনাস এফ বসো, মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে টু, তাহলে কি হবে বলো তো, টু এফ ওয়াই, টু এফ কি হবে ওয়াই, এখানে কি লিখলাম, এখানে এক্স হবে, জির এইচ এর ভ্যালু তো জি, তাহলে এখানে এক্স হবে। হ্যাঁ, তারপর এখানে এই তিনটার ভ্যালু কত ধরে নিছো, এই তিনটার ভ্যালু সি ধরে নিছো না, তাহলে এখানে সিটা বসায় দাও। আচ্ছা, সিটা বসায় দিলাম, যেহেতু সমীকরণ ইজগুয়াল টু কি আছে এদিকে জিরো। হ্যাঁ, এখান থেকে আবার গোলমাল করিও না। তো এই যে বৃত্তের যে আদর্শ সমীকরণটা, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম অলরেডি। তো এই সূত্র দিয়ে এখন আমরা ম্যাথ করব। তো ম্যাথগুলো করতে গেলে তোমাদের একটু অতিসংযুক্ত থেকে ধরি। অতিসংযুক্তের কিছু ম্যাথ আছে যেগুলো অনেক স্টুডেন্টের মাঝে ঝামেলা করে। অতিসংযুক্ত থেকে ধরি, অতিসংযুক্তের কিছু ম্যাথ আছে। আচ্ছা দাঁড়াও, যাদের হক বই তারা বাইর করো অতিসংযুক্ত। আশা করি এটা ক্লিয়ার, সবাই বলো যে ক্লিয়ার। আদর্শ সমীকরণটা কিভাবে হইলো বলো সবাই, ক্লিয়ার? আর এখানে তো আবারও বলতেছি, এখানে জি বলতে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এফ বলতে কি, এফ বলতে হচ্ছে কি বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের কি স্থানাঙ্কের মান, ওয়াইয়ের মান আর কি। আচ্ছা, তো যাদের হক বই তারা বাইর করে হচ্ছে 32 নম্বর। তো দেখো আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, আমি এটা একটু মিশাই দিই। আচ্ছা, আচ্ছা দেখো, একটা বৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইজগুয়াল টু 0। আচ্ছা, এই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যা এই সমীকরণটা বৃত্তের কেন্দ্র ধরলাম এ, যার ভ্যালু কি এইচ কমা কে। তো বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলছে, এবং এখান থেকে যে চলমান বিন্দু ওটা আছে পি, যার দূরত্ব হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ
এই ব্যাসার্ধর ভ্যালু বার করতেছে। তো ফার্স্ট অফ অল আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বার করবো, মানে এইচ আর কে এর ভ্যালুটা বার করবো। হ্যাঁ, আর তারপরে আমরা এখানে যে ব্যাসার্ধটা আছে আর এর ভ্যালুটা বার করবো। দেখো এই দুইটা জিনিস চাইছি, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর একটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। আচ্ছা দেখো খুব সহজ কিভাবে করবা, দেখো এটা হচ্ছে একটা কি বৃত্তের সমীকরণ। এখন অনেকে বলবো যে ভাইয়া সমীকরণগুলো দেখে আসলে কিভাবে চিনবো যে এটা বৃত্তের সমীকরণ নাকি সরলরেখার সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ। তো দেখো দ্বিঘাতের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিয়েছিলাম চিনার উপায়, যে তার পাওয়ারগুলো কি হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং চলকের প্রথম যে চলকটা থাকবে এক্স তার পাওয়ার হবে 2, তাহলে ওটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর সরলরেখার ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছিলাম যে চলকের পাওয়ারগুলো হবে 1, অলওয়েজ কত থাকবে 1। তো প্রত্যেকটা সরলরেখার ম্যাথের ক্ষেত্রে দেখবা যে এক্স ওয়াই এর পাওয়ারগুলো কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। আর এই যে বৃত্তের যে সমীকরণটা আছে এই সমীকরণটার ক্ষেত্রে দেখবা যে এক্স এর পাওয়ার অলওয়েজ কি আছে, এক্স ওয়াই এর পাওয়ার কি আছে 2 আছে। আর একটা জিনিস মাথায় রাখবা, বৃত্তের সমীকরণে কখনো এক্স আর ওয়াই এক জায়গায় থাকে না, এক জায়গায় বলতে গুণ আকারে থাকবে না। আর একটা শর্ত থেকে বুঝতে পারো, আচ্ছা আর শর্ত লাগবে না, জাস্ট এই কটাই, এই দুইটা মনে রাখবে, এই দুইটা মনে রাখলেই হবে যে বৃত্তে কখনো এক্স ওয়াই একসাথে থাকবে না এবং পাওয়ারগুলো কি থাকবে, পাওয়ারগুলো কি থাকবে অলওয়েজ 2 থাকবে, এখানে 1ও থাকবে না, কোথাও 1 খুঁজে পাবা না আর কি। আচ্ছা দেখো তো এই বৃত্তের সমীকরণ এইটা দেওয়া আছে, এই বৃত্তটার ক্ষেত্রে সমীকরণ দেওয়া আছে এইটা, আর আমরা বৃত্তের আদর্শ সমীকরণটা জানি এইটা। তো এই যে বৃত্তের সমীকরণটাকে আমরা চাইলে আদর্শ সমীকরণে রূপান্তর করতে পারি। বলো যে ভাইয়া কিভাবে, দেখো এখানে আমাদের দেখা যাচ্ছে, আবার একটু ওয়েট করো তো। এবার ঠিক আছে দেখো। আচ্ছা দেখো এই যে আদর্শ সমীকরণে এখানে একটু লক্ষ্য করবা, এখানে +2gx আছে আর এখানে আছে কি, এখানে মানে এই সমীকরণে যদি রূপান্তর করো এখানে কিন্তু তোমাদের আছে +2, এখানে আছে -6। তো তুমি আদর্শ সমীকরণে তৈরি করতে গেলে তোমাকে যেহেতু +2 লাগতেছে তুমি +2টা নিয়ে নাও। হ্যাঁ, তারপর এখানে যে এক্সট্রা আছে এক্সট্রাকে লিখে দাও। তারপর পরবর্তীতে দেখো এখানেও +2 আছে, এফ হয়ে আছে, তো এখানেও একটা কি নিয়ে নাও ভাইয়া, +2টাকে আগে নিয়ে নাও। তারপর এখানে যে ওয়াইটা ছিল ওয়াইটাকে লিখে দাও। তারপর এখানে একটা কনস্ট্যান্ট সি মানে +c আছে, তো তুমি একটা কাজ করো, এখানে একটা সি বলতে কি কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো একটা মানে 0 হতে পারে 1 হতে পারে, তো তুমি একটা 0 দিয়ে দাও =0। তো প্লাস দিয়ে এখানে দেখো এখানে সি ছিল না, এই জন্য আমি সিটাকে বানাই নিলাম, তো এখানে প্লাস মাইনাস একটা 0 দিলে কারো কোনো আপত্তি থাকবে না আর কি, আশা করা যায়। আচ্ছা দেখো তো এখন কথা হচ্ছে ভাইয়া এখানে যে ফাঁকা রাখলেন এখানে কি বসাবেন, এখানে ছিল তোমাদের -6, এখানে এমন একটা জিনিস দিয়ে 2কে গুণ করো, +2কে গুণ করো যেন এখানে কি আসে -6 আসে। তো তুমি যদি এখানে -3 একটা গুণ দাও তাহলে কত হয় বলো তো, 2 × -3 কত হবে, -6 হবে, আবার ওই উপরের লাইনে চলে যাচ্ছে। আচ্ছা সেম ভাবে এখানে ছিল -8, তো তুমি যদি এখানে -4 গুণ দাও এদের সাথে তাহলে কত হবে, 4 × 2 = 8 হবে, -8 হবে, তো আবার কিন্তু ঘুরে উল্টে ওই লাইনে আসলো। তো আমি এটা আদর্শ সমীকরণের আকৃতিতে নিয়ে আসলাম, কেন আসলাম, এই যে 2 আর x এর মাঝে g থাকার কথা, তো 2 আর x এর মাঝে কি থাকার কথা, g থাকার কথা, 2 আর y এর মাঝে f থাকার কথা। তো f g এর পরিবর্তে এখানে কি আছে বলো তো -3, আর এখানে f এর পরিবর্তে কি আছে বলো তো, এই যে f এর পরিবর্তে কি আছে -4। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে বলছে, স্থানাঙ্ক বলতে কি h, স্থানাঙ্ক বলতে কি বলতো h, k। তো h বলতে কি বলতো -g, হ্যাঁ h বলতে কি -g। তো এখানে তো g এর ভ্যালু আছে, এখানে -g এর ভ্যালু নাই, তো তুমি উভয় দিকে যদি একটা মাইনাস গুণ দাও তাহলে এদিকে -g হবে আর এদিকে কি হবে +3 হবে। এখানেও যদি উভয় দিকে মাইনাস গুণ দাও তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস, এইদিকে -7 কি হবে +4। তো এখন এই যে -g বলতে যেহেতু h, তার মানে আমরা লিখতে পারি না যে h হচ্ছে -g, যেহেতু তাহলে -g এর ভ্যালু কত 3, আর এখানে সেম ভাবে k কত বলতো -f, তাহলে -f এর ভ্যালু কত বলতো 4। তো বৃত্তের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু বার করতে বলছে, মানে h আর k এর ভ্যালু বার করতে হচ্ছে, আমরা কিন্তু h এর ভ্যালু 3 পাইছি, k এর ভ্যালু কত পাইছি 4, তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলতো, শর্টকাটে লিখে দিলাম 3, 4, এটা হচ্ছে কি অ্যান্সার।
তো আরও একটা জিনিস বার করতে বলছে, সেটা হচ্ছে ভাইয়া কি, যে বৃত্তের ব্যাসার্ধ বার করো, আর বার করো। তো বৃত্তের ব্যাসার্ধ দেখো তো, এই জায়গায় ব্যাসার্ধ আরটা এখানে আসে না, আর স্কোয়ার থাকার কথা, এখানে এখানে আর শুধু কেন আর স্কোয়ার থাকবে। আচ্ছা, এখানে যেহেতু আরটা আছে, আমরা যদি কোনোভাবে এখানে এইচ কে আর সির ভ্যালু বসাইতে পারি, তাহলে আমরা আর এর ভ্যালু পাবো। তো সেই আরটাই তোমাদের নির্ণয় করতে বলছে। এখন বলো যে ভাইয়া আমরা তো এইচ আর কে এর ভ্যালু পাইছি, এইচ আর কে এর ভ্যালু পাইছি, কিন্তু সি এর ভ্যালু পাইনি। সি বলতে কি বলতো, সি বলতে হচ্ছে শেষের যে কনস্ট্যান্ট ভ্যালুতে আছে সেটা। তো এই সমীকরণের ক্ষেত্রে শেষে কোন কনস্ট্যান্ট ভ্যালু আছে, বলবো যে ভাইয়া 0, তাহলে অতএব আমরা লিখতে পারি না সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে সি এইচ কে এর মান কিন্তু পাইলাম, তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করতে পারতেছি। তাহলে ওই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা আর এর মানটা যেহেতু পাবা আর কি। তো এটা আমি একটু মিশাই দিই, এটা মিশাই দিই। দেখো সে ওখান থেকে আমরা লিখতে পারি না যে সি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো তোমার ভ্যালু লাগবে কার, তো আমি সি এর ভ্যালুটা বসাই দিই। আচ্ছা যাই হোক, হ্যাঁ আরটাকে রেখে দাও, বাকিগুলোকে পার করাই দাও এইদিকে। তাহলে কি হবে বলো তো, মাইনাস আর হবে এখানে, আর এদিকে সি মাইনাস এইচ স্কোয়ার মাইনাস কি হবে কে স্কোয়ার। আচ্ছা, তো মাইনাস উভয় দিকে যদি একটা মাইনাস কমন নাও, তাহলে কি হবে বলো তো, এখানে হবে মাইনাস সি হবে প্লাস এইচ স্কোয়ার হবে প্লাস কি হবে কে স্কোয়ার হবে। তাহলে মাইনাস মাইনাস কি বাদ, তাহলে ঠিক কি থাকবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা মাইনাস মাইনাস কিন্তু বাদ দিয়ে দিছি। হ্যাঁ, তো এখানে দেখো মাইনাস সি এর ভ্যালু কত বলো তো 0 প্লাস এইচ স্কোয়ার। তো এইচ স্কোয়ার, এইচ এর ভ্যালু কত বলো তো, এইচ এর ভ্যালু আমরা কত বার করলাম, এই যে এইচ এর ভ্যালু কত বার করছি 3 এর উপর স্কোয়ার প্লাস এই যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে কি কে এর ভ্যালু কত বলো তো 4 এর উপর স্কোয়ার। তো এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, এটা একটু মিশাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই স্কোয়ারটাকে ওইদিকে পার করে দিলে রুট হয়ে যাবে, আর 3 3 0 তো কোনো ভ্যালু নেই, 3 3 9 প্লাস 4 4 কত হয় 16, তার মানে আসতেছে কত 25, 25কে রুট করলে কত হয় বলো তো ভাইয়া 5। তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো এখানে অবশ্যই দূরত্ব যেহেতু অবশ্যই একক আছে, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, আর যদি কিছু না থাকে একক লিখে দিবা, এককটা অবশ্যই দিবা আর কি, এটা মনে রাখবা। তো এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব, বলো ক্লিয়ার কিনা। ভাই আর জিএফ মেসেজ দিছে, আমাদের নেটওয়ার্কের সমস্যা, আমরা এমনি নেটওয়ার্ক নিয়ে ঝামেলায় পড়ে আছে, আর জিএফ নিয়ে পড়ে আছে। মিশাই দিলাম রে, এটা দাস বেশি ফাজলামি করে। আচ্ছা, এটা একটু মিশাই দিলাম, মানে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো তোমরা সেমভাবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। 33 নাম্বার ম্যাথটা করবা, তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে অতি সংক্ষিপ্ত 36, সেম ম্যাথ। বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলছে, আগে কি বার করবা এইচ আর মানে বৃত্তের কেন্দ্রটা বার করবা, কেন্দ্র যদিও কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে বলে নাই, তারপর বার করবা, দেন তোমরা বৃত্তের ব্যাসার্ধ এই সূত্রটা অ্যাপ্লাই করে বৃত্তের সির ভ্যালু বার করবা, এইচ কে এর ভ্যালু বসাই দিবা, আর এর ভ্যালু পেয়ে যাবা। এই 36 নম্বর ম্যাথটা করবা। আচ্ছা, এই সরি 36 না 33, দিয়ে বোঝাই যায় না, 33 নম্বর ম্যাথটা করবা। আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাই। ব্যাসার্ধ 5 হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, আর একটা ম্যাথ করাই দিই, এখানে করাই দিয়ে অতি সীমিতগুলো শেষ করাই দিই, বাকিগুলো তোমরা করে নেবা। সাজেশনে যেগুলো দেওয়া আছে পিডিএফে, সেগুলো দাগাই নেবা বইয়ে, আগে দাগাই নিয়ে ধীরে ধীরে করবা। যেটা পারবা না অবশ্যই আমাকে বলবো, আমি করাই দেবো। আচ্ছা দেখো 41 নাম্বারটা এবার দেখো। তো 41 নাম্বারে বলছে যে 0,3 কেন্দ্র ও 5 ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,3 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক। 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো।
আচ্ছা দেখো, তো বৃত্তের কি দেওয়া আছে বলো তো ভাইয়া? কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র কত বলো তো? এইচ আর কে না? তো এইচ এর ভ্যালু কি দেওয়া আছে? বলবা যে ভাইয়া এইচ এর ভ্যালু হচ্ছে কি 0 আর কে এর ভ্যালু দেওয়া আছে 3, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এবং ব্যাসার্ধ আর এর ভ্যালু কত দেওয়া আছে? ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এই জিনিসগুলো দেওয়া আছে। তো এই জিনিস এখন বৃত্তের সমীকরণটা কি নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, বলবা যে ভাইয়া অবশ্যই পারি। আমরা বৃত্তের একটা আদর্শ সমীকরণ জানি, সেটা কি? সেই সূত্রটা লিখবা যে আমরা জানি, সমীকরণটা লিখবা আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখানে যদি মানগুলো বসায় দাও তাহলেই কিন্তু তোমরা বৃত্তের সমীকরণটা কি ভাইয়া পেয়ে যাচ্ছ। তো এখান থেকে বৃত্তের সমীকরণটা এভাবে বাইর করবা, নাকি আরও কিন্তু আলাদাভাবেও বাইর করা যায়? আমরা এর আগে ফার্স্টে একটা সূত্র দেখেছিলাম, বলো যে ভাইয়া কী সূত্র? সেটা ছিল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কী ছিল কে অল স্কোয়ার। তো এখানে যেহেতু এইচ আর কে এর মান বসা দেওয়া আছে, আর এর মানও আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে যেহেতু সির মান নাই, আমরা সির মানটা এখানে প্রশ্নে দেওয়া নেই, সির মানটা জানি না, এই কারণে আমরা বৃত্তের আদর্শ সমীকরণটা না বসাই দিয়ে আমরা প্রথমে ফার্স্টে যে সূত্রটা প্রমাণ করলাম এই বৃত্তের ক্ষেত্রে, যে সমীকরণটা আমরা বৃত্তের সমীকরণটা প্রমাণ করলাম, সেই বৃত্তের সমীকরণে মানগুলো বসাই দিব। আচ্ছা দেখো, এই সূত্রে আমরা এখন এখানে মানগুলো বসাই দিই। আর বলতে কি ভাইয়া? আর বলতে হচ্ছে আর, এই যে আর বলতে হচ্ছে 5 একক। তো আর এর উপর স্কোয়ার 5 5 কত হবে ভাইয়া? 25। দেন এখানে কি আছে? এক্স। তো এক্স বলতে কি? এক্স বলতে তো তোমরা জানো না, এক্স বলতে এক্স মাইনাস এইচ বলতে কি বলো তো? এইচ বলতে হচ্ছে 0, তারপরে কি হোল স্কোয়ার প্লাস এখানে কি আছে ওয়াইটাকে দিয়ে দাও, ওয়াই মাইনাস কে বলতে কি বলো তো? কে বলতে হচ্ছে 3টা বসায় দাও। আচ্ছা, তো এখানে কি থাকলো? 25টা থাকলো ইজ ইকুয়াল টু, এখানে 0 যেহেতু কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার হবে প্লাস এখানে যেহেতু অল স্কোয়ার ছিল, তাহলে এটা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2a বলতে হচ্ছে এটা, 2ab বলতে হচ্ছে 3, 2ab। এখন এগুলো মিশাই দিলাম, এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 3, তারপরে স্কোয়ার। আচ্ছা, এখন এগুলোকে ওইদিকে পার করে দাও, তাহলে কি থাকবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি থাকবে বলো তো? 3 দুগুণে এখানে কত হয়? 6y প্লাস 3 3 এখানে কত হয়? 9, 3 3 9, আর 25টা এদিকে কি আছে? 25টা এদিকে প্লাস আছে, এদিকে কি হবে? মাইনাস। এটা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 0। এখন এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y, এখানে কত পাবা? মাইনাস 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 5 আর এদিকে 4, 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে কি ভাইয়া? বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কি ভাইয়া? অ্যান্সার। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথে চলে যাব। সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বর ম্যাথটা বাইর করো। এটা কি বুঝছো সবাই? কোশ্চেনটা লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, কোশ্চেনটা আমি লিখে দিয়েছি, তো এই যে কোশ্চেন আমি লিখে দিয়েছি। ও, যেটা বাড়ির কাজ দিলাম না, ওটার কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা দয়া করে ইউটিউবে আপলোড দিন। হ্যাঁ, অবশ্যই ইউটিউবে পেয়ে যাবা। ক্লিয়ার? বাকিদের কি ক্লিয়ার বলো? বলো ক্লিয়ার সবাই? আচ্ছা, তো যেটা বাড়ির কাজ দিলাম ওটা প্রশ্নটা লিখে যাচ্ছে, আমি একটু প্রশ্নটা লিখে দিচ্ছি, সমস্যা নেই, এগুলো মিশাই দিই আগে। তো তোমরা অবশ্যই মেগা ক্লাস পাওয়া। মেগা ক্লাসে আরও সুন্দর করে শর্টকাট করে বোঝাই দেওয়া হবে। যারা একবার হলেও আমার প্রত্যেকটা ক্লাস দেখছো, তারা মেগা ক্লাসগুলো দেখলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো সমস্যা তোমাদের মাঝে আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তো মেগা ক্লাস দেখার পর যখন পরীক্ষা দিবা, দেখবা যে এগুলো পরীক্ষা না আর কিছু, মানে এত সহজ লাগবে তোমাদের কাছে। আমি যেগুলো তোমাদের করাবো সেগুলোই তোমাদের মাঝে কমন আসবে আর কি। তোমরা চোখের সামনে দেখবা যে ভাইয়া ওই ম্যাথগুলো করাচ্ছে। হ্যাঁ, তখন তোমরা জাস্ট কি করবা? কপি পেস্ট যেটাকে বলা হয় আর কি, যা আগে করছো মানে মনে কপি করছো, জাস্ট ওটা পরীক্ষার খাতায় বসাই দিবা। তো দেখবা যে পরীক্ষাও তোমার অনেক সুন্দর হয়েছে। আর পরীক্ষা ভালো হয়েছে মানে কি, বা একটা ভালো রেজাল্ট করতে পারবা। একটা তোমার অন্যরকম একটা কনফিডেন্স লেভেল কাজ করবে তোমার মাঝে, যে না, আমি যেহেতু পরীক্ষা ভালো দিয়েছি, আমার রেজাল্ট যেহেতু ভালো হয়েছে, আমার ফিউচারও অনেক ব্রাইট, আমি একটু ভালো করে পড়াশোনা করি। হ্যাঁ, এটাই। আচ্ছা দেখো, যে প্রশ্নটা লিখেছিল
একটু লিখে দিই, ও আবার পরে খুঁজে পাবে না। যেটা বাড়ি কাজ দিলাম তোমাদের, ওয়েট করো একটু। তো এরকম ম্যাথ অনেক আছে, বাড়ি কাজ যেটা দিলাম ওইটা একটু লিখে নাও। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 = 0। এই বৃত্তের ব্যাসার্ধ বের করো। বৃত্তের শুধু এটা বলছে, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু বের করতে হচ্ছে, আমি দুইটা জিনিস বের করতে বলি, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক আমি এর আগে করাইলাম। কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বাইর করো। এটা আছে প্রশ্ন। তো আগে যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বাইর করতে না বলে শুধু ব্যাসার্ধ বাইর করতে বলতো, তারপর তোমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা বাইর করতে হতোই। কারণ তোমাকে ব্যাসার্ধ যখন বাইর করতে যাবা তখন যে সূত্রটা অ্যাপ্লাই করবা, সি ইকুয়াল টু কি জানি এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কি ভাইয়া আর স্কোয়ার। যখন এই ব্যাসার্ধ ভ্যালু বাইর করতে যাবা তখন এইচ আর কে এর ভ্যালু লাগবে, আর এইচ আর কে তেই হচ্ছে বৃত্তের কি কেন্দ্রের স্থানাঙ্ক। তো আগে তোমাদের অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্কটা বাইর করবা, দেন ব্যাসার্ধটা এই সূত্র দিয়ে বাইর করে ফেলবা। আচ্ছা, তো এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথে চলে যাই। ক্লিয়ার। আরেকবার কোনটা? আরেকবার ভাই। আচ্ছা আরেকবার, সমস্যা নেই, এগুলো সহজ ম্যাথ, দেখলেই বুঝতে পারবা। আরে কই গেল রে, আমি তো মিশাই দিছি, আরেকবার কিভাবে তোমাকে বোঝাই দেবো বলো। এখন যে ম্যাথগুলো করবো এগুলোর জন্য তোমাদের একটু দুইটা সূত্র লাগবে, আমি একটু সূত্রগুলো লিখে দিই আগে, সূত্র ছাড়া তো ম্যাথ হবে না আর কি। তো আদর্শ সমীকরণটা অবশ্যই সবাই জানো, এটা থাক, এগুলো একটু মিশাই দিয়ে তোমাদের যে দুইটা সূত্র লাগবে সেই দুইটা সূত্র একটু লিখে দিয়ে তোমরা লক্ষ্য করো। সেই ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ, 1 নম্বরে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ, ওয়াই অংশের ছেদাংশের পরিমাণ যদি বাইর করতে বলে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, 2√f স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। এফ বলতে তো জানো বৃত্তের কেন্দ্র আর কি। আচ্ছা, আরেকটা বলবে যে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, 2 নম্বর, বৃত্তটি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো চেনো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। একটা বৃত্ত মনে করো এই এক্স অক্ষটাকে কি করছে, সেট করছে। বৃত্তটি যদি এক্স অক্ষকে কি করে, এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে স্পর্শ করছে, হ্যাঁ স্পর্শ করে, যদি স্পর্শ করে তাহলে জি স্কোয়ার কেন্দ্রের যে এক্স এর ভ্যালুটা আছে বা এইচ এর যে ভ্যালুটা আছে, যেটা এইচ ধরে নিয়েছিলাম, সেই জি স্কোয়ার ইজগল টু হবে সি। জি স্কোয়ার ইজগল টু হবে কি ভাইয়া, সি হবে। তো এখন যে ম্যাথগুলো করব এই দুইটা জিনিস তোমাদের লাগবে আর কি। তা আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আমরা ম্যাথে চলে যাই। তো ম্যাথ করলে সূত্রগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, তো সংক্ষিপ্ত উদাহরণ 3 নম্বরটা করাই দেবো, 4 নম্বরটা তোমাদের বাড়ির কাজ, তোমরা 4 নম্বরটা নিজেরাই করবা। 5 নম্বরটা তোমাদের বাড়ির কাজ দেবো। উদাহরণ 3 নম্বর সংক্ষিপ্ত। তো দেখো এখানে বলছে যে 2,3 একটা বৃত্তের কেন্দ্র, 2,3 কেন্দ্র বিশিষ্ট এবং প্রশ্নটা লিখে দিচ্ছি কি, এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো সূত্র কিন্তু চলে আসে, এক্স অক্ষকে স্পর্শ করলে এটা হয়। তো এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে অংশ
ছেদ করে তা নির্ণয় করে এবং বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে অংশ ছেদ করে এবং এই যে বৃত্তটি এক্স অক্ষকে কি স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ যেটা আছে এই ওয়াই অক্ষ হতে যে অংশে ছেদ করে তা নির্ণয় করো। ওয়াই অক্ষ হতে যে অংশে এই অক্ষ হতে ধরো এই বিন্দুতে আসে কি করছে ছেদ করছে, এই বিন্দুর কি করছে বা এইদিকে যদি ছেদ করে তাহলে এই বিন্দুর কি করছে বলো তো ভাইয়া, এই বিন্দু যে অংশে ছেদ করে তার নির্ণয় করো আর কি। তো যে অংশে ছেদ করে আমরা নির্ণয় করব, যতদূর দূরত্বে আর কি ছেদ করবে সেটা আমরা কি করব ভাইয়া নির্ণয় করে ফেলবো। আচ্ছা দেখো ওই কথাই বলছে, দেখো প্রশ্নটা ওয়াই অক্ষতে ছেদ করে, এটা লিখে দিলাম না, হ্যাঁ এটা পরবর্তীটা প্রশ্নটা পরে লিখে দিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল কাজ করব কি, যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে দেখো সূত্র আমরা কিন্তু জানি যে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি ইকুয়াল টু হবে কি সি, এটা হবে জি স্কোয়ার ইকুয়াল টু হবে সি হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো আমরা সমীকরণটাই জানি না, সমীকরণটা আসলে আমাদের কি আগে তো আমাদের বার করতে হবে। আচ্ছা তাহলে কিভাবে বার করব, দেখো যেহেতু আমাদের এখানে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্র বলতে কি বলতো ভাইয়া, একটা বৃত্তের কেন্দ্র বলতে আমরা জানি কি এইচ কমা কে। একটা বৃত্তের এখানে যে এ বিন্দুটা ছিল যার স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম আমরা এইচ কমা কি এ, তো এই বৃত্তটার যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে 2,3। তো 2 বলতে এখানে এক্স এর ভ্যালু আর এখানে 3 বলতে কি ওয়াইয়ের ভ্যালু, আর ওয়াইয়ের জায়গায় কি ছিল কে ছিল, এক্স এর জায়গায় এইচ ছিল। তো আমরা এখানে লিখতে পারি না যে এইচ ইকুয়াল টু হচ্ছে কি 2 আর এখানে কি লিখতে পারি কে ইকুয়াল টু কি দেওয়া আছে বলো তো ভাইয়া কে ইকুয়াল টু 3। এখন কথা হচ্ছে আমরা একটু আগেই এইচ সমান ধরে নিয়েছিলাম মাইনাস জি এবং কে সমান আমরা ধরে নিয়েছিলাম কি বলতো মাইনাস কি ভাইয়া এফ। এটা একটু আগে আমরা আদর্শ সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা ওইটা ধরে নিয়েছিলাম। আচ্ছা তো আমরা এখানে একটা কাজ করতে পারি, বলো যে ভাইয়া কি কাজ, দেখো সমীকরণ যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে তোমাকে এইচ আর এফ এর ভ্যালু লাগবে, মানে এখানে যেহেতু সরি এইচ বলতেছি কে জে আর কি এফ এর ভ্যালু লাগবে। এখানে দেখো যেহেতু বলছে এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে জি ইকুয়াল টু সি আছে, তো জি এর ভ্যালু লাগবে। তো তুমি একটা কাজ করো, এইচ সমান যে তুমি মাইনাস জি জানো সেই মাইনাস জি এখানে এইচ এর জায়গায় বসা দাও, দেন 2 থাকলো। তো যেহেতু এখানে শুধু আছে কি জি, শুধু আছে কি ভাইয়া জি, মাইনাস জি কিন্তু না। তো তুমি একটা কাজ করো উভয় দিকে মাইনাস গুণ করে দাও, তাহলে কি হবে জি ইকুয়াল টু -2 হবে, এইদিকে একটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, এদিকে একটা মাইনাস গুণ করলে -2 হবে। দেন সেম ভাবে এটা কাজ করো কে বলতে কি বলো তো মাইনাস এফ ইকুয়াল টু কত 3। তো শুধু এফ এর ভ্যালুটা বার করো, উভয় দিকে একটা মাইনাস গুণ করে দাও, তাহলে এখানে কি হবে -3। আচ্ছা আমরা জি এর ভ্যালু পাইলাম এবং এফ এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এখন আমরা আমাদের সি এর ভ্যালুটা বার করতে হবে, কিভাবে ভাইয়া সি এর ভ্যালুটা কিভাবে বার করবো একটু লক্ষ্য করো। আমরা শর্ত মতে জানি যে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে লিখবা যে শর্ত মতে বা প্রশ্ন মতে যে যেহেতু বলছে বৃত্তটি যদি কি করে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার ইকুয়াল টু সি, জি স্কোয়ার ইকুয়াল টু কি হবে ভাইয়া সি। আচ্ছা তো জি এর ভ্যালু কত বলো তো, বলবো যে ভাইয়া জি এর ভ্যালু হচ্ছে -2, তো -2 তারপরে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কি ভাইয়া সি। তো সি এর ভ্যালু এখন কত ক্যালকুলেশন যদি করো, অতএব সি ইকুয়াল টু কত পাবা -2 এর উপর স্কোয়ার মানে কি বলো তো 4, 2 গুণ কত হয় 4, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস। তো এখানে তোমরা জি এর ভ্যালুও পাইছো, এফ এর ভ্যালুও পাইছো, সি এর ভ্যালুও কি পেয়ে গেছো। তোমাকে এখন বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, তাহলে বৃত্তের যে আদর্শ সমীকরণের সূত্রটা জানো, এখানে জি এফ সি আছে, তো জি এফ সি এর ভ্যালুগুলো যদি এই আদর্শ সমীকরণে বসায় দাও তাহলে একটা সমীকরণ পাবা, সেটাই হচ্ছে কি বৃত্তের সমীকরণ, যেটা তোমাদের নির্ণয় করতে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তো আমি আদর্শ সমীকরণটা জানি, তো এইটা এখন আমি এখানে লিখতে পারি না যে আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে যদি আমি মানগুলো বসাই দিই জি এফ সি এর মানগুলো যদি বসাই দিই, এটাকে যদি 1 নং সমীকরণ দিই 1 নং সমীকরণে বসিয়ে পাই, তোমরা এভাবেও লিখতে পারো। তো আমি এখানে সাজিয়ে গুছিয়ে লিখতেছি না এই কারণে, এগুলো লিখতে গেলে অনেক টাইম লাগে, আর এগুলো আমাদের স্পেশাল হ্যান্ড নোটে কিন্তু অলরেডি দেওয়াই আছে, তো হুদাই আবার লেখার কি দরকার, তোমরা ওখান থেকে জাস্ট সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে তোমরা কালেক্ট করে নিবা আর কি, এটাই। তো এখানে এক্স স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ার থাকলো, 2 থাকলো, আচ্ছা 2 পরে রাখি,
জি এর ভ্যালু কত, বলবো যে -2। -2 এদের সাথে গুণ করলে কি হবে, 2 2 4 হবে, মাইনাস কি হবে 4x হবে। দেন এখানে এফ এর ভ্যালু কত, -3। -3 আর 2 গুণ করলে কি হবে, -6 হবে। তার মানে এখানে -6y হবে, প্লাস সি এর ভ্যালু কত বলো তো 4, 4টাকে বসাতে হবে ইকুয়াল টু 0। তো এখানে যে সমীকরণটা পাইলা এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ, যেটা তোমাদের নির্ণয় করতে বলছে। এখন শেষে আর একটা কথা বলছে, তোমাদের একটা অ্যান্সার না কিন্তু আরও একটা অ্যান্সার চাইছে। সেটা হচ্ছে যে ওয়াই অক্ষের সাথে ছেদাংশের পরিমাণ নির্ণয় করো। ওয়াই অক্ষের সাথে কি করো, ছেদাংশের পরিমাণ নির্ণয় করো। আমরা এই সূত্রটা বসাই দিয়ে অ্যান্সারটা করে ফেলবো। দেখো তো এগুলো একটু মিশাই দেই। তো আবার বলবা, যেহেতু ওয়াই অক্ষের সাথে ছেদাংশের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে তোমরা এগুলো লেখার পর কি করবা, এই যে ওয়াই অক্ষের সাথে ছেদাংশের পরিমাণ নির্ণয়ের যে সূত্রটা, সেটা কি বলতো, পরিমাণ, একবারে শর্টকাট। পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে 2√f² - c। তো 2 থাকলো, √/√/ থাকলো। এফ এর ভ্যালু কত বলো তো, এফ এর ভ্যালু কিন্তু আমরা বাইর করে ফেলছিলাম। এই যে এফ এর জায়গায় কি বসেছিলাম, -3 ছিল। এফ এর ভ্যালুটা কি ছিল বলো তো, -3 কিন্তু ছিল। তো দেখো, তো এখানে যদি -3 বসাও, তারপর একটা হোল স্কোয়ার প্লাস সির ভ্যালু কত বলো তো ভাইয়া, 4। তাহলে এখন ক্যালকুলেশন করে দাও, তাহলে কত আসবে, 3 3 9, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসের উপর পাওয়ার যদি জোর সংখ্যা থাকে ওটা অটোমেটিকলি প্লাস হয়ে যায়। 3 3 কত হবে, 9 + 4। তো 9 আর 4 কত হয় বলো তো ভাইয়া, কত হয় রে সজল, 3 ছিল। হ্যাঁ, তাহলে সি এর মান, হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 13 আছে, দেখো তো। 9 কেন আসতেছে, 9। হ্যাঁ প্লাস, এখানে আবার প্লাস দিয়েছি কেন রে, হ্যাঁ আমি লিখতে লিখতে এখানে কি দিয়েছি, প্লাস দিয়ে দিয়েছি। এখানে সূত্রে তো মাইনাসে আছে, তাহলে এখানে মাইনাস হবে না, মাইনাস। তো 9 থেকে 4 বাদ দিলে কত আসতেছে, 5। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি সবার মাঝে এটা ক্লিয়ার। যদি সমস্যা থাকে আর কি বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। এখন আমরা নেক্সট চলে যাব, নেক্সট ম্যাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে, ও কাব্য, কি হয়েছে তোমার রে, ক্লাসে নাই তুমি, মেসেজ করতেছ? কোন পলিটেকনিকে পড়েন, কে? সবার মাঝে ক্লিয়ার বলো। চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক বিনোদন দিছ, আর দেওয়ার দরকার নাই, থাক। আমরা নেক্সটে চলে যাব এখন। এগুলো মিশাই দিই, হ্যাঁ। তো এখন বাড়ির কাজ তোমাদের যেটা দেব সেটা হচ্ছে, যাদের নতুন বই তারা করবা হচ্ছে উদাহরণ 5 নাম্বারটা করবা, হ্যাঁ। উদাহরণ 5 নাম্বার, উদাহরণ 5 নাম্বার তোমাদের হচ্ছে বাড়ির কাজ, একই ম্যাথ। এখানে বলা আছে, আমি আবার বলতেছি, তোমরা মিলাই নিবা যে -2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো ওই আগের মতো, এক্স অক্ষকে স্পর্শ করলে এই সূত্র হবে, স্পর্শ করে এর সমীকরণ এবং ওয়াই অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। এই যে ওয়াই অক্ষের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, আগের ম্যাথটার মতোই। জাস্ট এখানে স্থানাঙ্কটা কি দেওয়া আছে, -2,3, আর আগের স্থানাঙ্কটাতে দেওয়া ছিল তোমাদের শুধু এটাই পার্থক্য, +2,3, শুধু এটাই কি পার্থক্য, এখানে প্লাস আর এখানে মাইনাস। তো এটা খুবই স্বাভাবিক বিষয়, তোমরা পারবা আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত অনুশীলনীতে 1 নাম্বার। অনেক কয়েকটা ম্যাথ আছে তোমাদের, এগুলো যেগুলো 23 সালে আসছিল। তো 1 নাম্বারটা একটু লক্ষ্য করো, আমি এগুলো মিশাই দিই। 1 নাম্বারে তোমাদের দেওয়া আছে, এটা একটু বড় হবে, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ। তো এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্র কি হবে বলো তো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এই সূত্র দিয়ে তুমি সির মানটা বাইর করতে পারবা আর কি। আচ্ছা, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বাইর করো, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এবং সি এর মান বাইর করো। সি এর মান তো আমরা এটা দিয়ে বাইর করতে পারবো। এবং যে বিন্দুতে স্পর্শ করবে একটা বৃত্ত,
এক্স অক্ষকে স্পর্শ করছে এই বিন্দুতে, এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বার করতে হবে, এক্স কমা কি ওয়াই। তো এখানে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে, এইদিকে এক্স দূরত্বে আছে, তাহলে এই এক্সের ভ্যালু হচ্ছে এক্স। আর এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষতেই আছে, যে অক্ষতে থাকবে তাহলে ওয়াইয়ের মানটা কী হবে 0। যদি এক্স অক্ষতে থাকে ওয়াইয়ের মান হয় 0, আর যদি ওয়াই অক্ষতে থাকে তাহলে এক্সের মান হয় 0, এগুলো সবাই জানো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে এক্স কমা 0। তো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে পারলেই কিন্তু আমাদের স্থানাঙ্কটা, ছেদাংশের স্থানাঙ্কটা আমরা পেয়ে যাবো আর কি। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা দেওয়া আছে তোমরা একটু লিখে ফেলো, যে আমাদের দেওয়া আছে একটা সমীকরণ, এটা হচ্ছে অনুশীলনী 1 নম্বর সংক্ষিপ্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রদত্ত সমীকরণটা বা বৃত্তের সমীকরণটা যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে ফেলি, -4x মাইনাস 2y প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি কি করে এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, আর এই বৃত্তটার একটা কি দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে। আচ্ছা, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা বার করতে বলছে, স্থানাঙ্কটা বার করবো আমরা, সি এর মান নির্ণয় করব। আমরা কি করব, সি এর মান নির্ণয় করব। তো সি এর মান নির্ণয় করতে গেলে আমাদের জি এর ভ্যালু লাগবে। তো এখানে একটু লক্ষ্য করো তো ভাইয়া, আমরা আদর্শ সমীকরণটা যেটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা কোথা থেকে আসলো আমরা একটু আগে দেখে ফেলছি। তো এই আদর্শ সমীকরণ থেকে তুমি কিন্তু জি আর এফ এর ভ্যালুটা বের করতে পারবা, যেটা আমাদের দরকার, জি এর ভ্যালুটা যেটা আমাদের কি ভাইয়া দরকার। তো জি বলতে এখানে দেখো তো কি, এই সমীকরণটাকে যদি এই আকৃতিতে নিয়ে আসতে পারো তাহলে তুমি জি এর মানটা পাবো। কিভাবে নিয়ে আসবা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা ছিল তাই, এখানে একটা +2 লাগবে। তো তুমি একটা কাজ করো, +2টাকে নিয়ে নাও। কিন্তু ভাইয়া এখানে তো ছিল -4, আপনি +2 নিলেন কেন? তো তুমি একটা এখানে মাইনাস যদি 2 গুণ দাও, +2 গুণ দিলে -4 আসবে, 2 গুণ 4, আর বাকিটা কি দেখবে এক্স থাকবে, এক্স থাকলো, এখানেও আছে -2, তোমার এখানে লাগবে কি সূত্রের +2 লাগবে। তো তুমি একটা কাজ করো ভাইয়া, এখানে +2 নিয়ে নাও এবং মাইনাস একটা 1 গুণ দিয়ে দাও, +2 - 1 গুণ করলে কি আসবে -2 আসবে। আর এখানে ওয়াইটা থাকলো প্লাস কি ভাইয়া, এখানে সি আছে, এখানে সি তো আছেই, ইকুয়াল টু কি 0। আচ্ছা, এখান থেকে একটু লক্ষ্য করো তো, 2 আর x এর মাঝে জি থাকার কথা, 2 আর x এর মাঝে কি থাকার কথা, জি থাকার কথা, 2 আর y এর মাঝে f থাকার কথা। তো জি এর পরিবর্তে কি আছে -2, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে অতএব জি ইকুয়াল টু হচ্ছে -2। আর এখানে আমরা লিখতে পারি না যে এফ এর জায়গায় যা আছে তাই -1, f ইকুয়াল টু কি -1, এটাই তো। আচ্ছা, আর সি বলতে কি বলতো, এই যে সি, এখানে সি বলতে কি আছে, সি আছে, তার মানে আমরা এখানে আরও একটা জিনিস লিখতে পারি, সি ইকুয়াল টু হচ্ছে সি, কি লিখতে পারি, সি ইকুয়াল টু সি। তো সি এর মানটা আমাদের বার করতে হবে, কিভাবে দেখো একটু লক্ষ্য করো। আচ্ছা, এগুলো এই আদর্শ সমীকরণে মিশাই দিলাম। আচ্ছা, তো দেখো যেহেতু বৃত্তটি এক্স অক্ষের সাথে স্পর্শ করে সেহেতু আমরা লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু -c, এটা আমরা সূত্র থেকে জানি। তো সেই কথাটা লিখবো এখানে, যেটা বললাম আর কি। লেখার পর যেহেতু একটু শর্টকাট করে লিখে দিই, এগুলো নোটে পাবা সুন্দর করে, সমস্যা নেই। যেহেতু বৃত্তটি এক্স অক্ষের সাথে স্পর্শ করে সেহেতু আমরা লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু সি। তো জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া সি। তো জি এর ভ্যালু কত বলো তো -2, তাহলে এখানে তুমি একটা কাজ করো, -2 তারপরে কি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা বসায় দাও, ইকুয়াল টু কি সি। তো আবারও এই যে এটাকে ক্যালকুলেশন করো, 2 2 কত হয় 4, সি ইকুয়াল টু কত 4। তো তোমাদের সি এর ভ্যালু বার করতে বলছে, আমরা কিন্তু সির ভ্যালুটা বার করে ফেলছি, এখান থেকে একটা অ্যান্সার। আর একটা জিনিস আমাদের বার করতে বলছে, সেটা হচ্ছে কি ভাইয়া, যে বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষের সাথে, যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। স্থানাঙ্ক বলতে কি ভাইয়া, এখানে যে ওয়াই এক্স আর এখানে যে ওয়াইটা আছে, এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বাইর করতে বলছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা তোমরা, আমি তোমাদের ফার্স্টেই বললাম এখানে যে এক্সের দূরত্বটা, এক্সটা আছে ভালো কথা, কিন্তু এখানে যে ওয়াইটা থাকার কথা, কিন্তু এক্স অক্ষের সাথে যেহেতু স্পর্শ করছে তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখানে কি বলতো 0, ওয়াইয়ের ভ্যালু এই দিকে উপরের দিকে যাওয়ার কথা, যেহেতু এই জায়গায় আছে এক্স অক্ষতে আছে ওয়াইটা, এই কারণে ওয়াইয়ের ভ্যালুটা 0। যারা 13-14 অধ্যায় করছে তারা জানো ওয়াইয়ের ভ্যালুটা এখানে কেন 0। তো এই ওখান থেকে আমরা এখানে লিখতে পারি না যে এগুলো একটু মিশাই দিই, এগুলো তো জায়গা, এগুলো সবার আশা করি এগুলো বুঝছো, এগুলো আমি মিশাই দিলাম, একটা মান আমরা বাইর করলো ফেলছি। তো দেখো যেহেতু এক্স অক্ষের সাথে
স্পর্শ করে সেহেতু ওয়াইয়ের ভ্যালুটা এখানে কি হবে বলো তো, বা ভুজের কোটি আর ভুজ, ভুজ আর কি কোটি দ্বারা অন্তর, এই যে এটা হচ্ছে কি ভুজ, বাংলা কথাও লিখতে পারো, এটা হচ্ছে কি কোটি। তো এখানে কোটির ভ্যালুটা কি হবে 1, তো আমরা এখানে লিখতে পারি যে কোটি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া 0। আচ্ছা একটা মান পাইছে, শুধু আমাদের লাগবে কি এক্স এর ভ্যালুটা লাগবে। এখন এক্স এর ভ্যালুটা কীভাবে বের করবো ভাইয়া, এক্স এর ভ্যালু কীভাবে বের করা যায়, এবার তো কাম সারছে। তো এক্স এর ভ্যালুটাও কিন্তু বের করার একটা সহজ উপায় আছে। দেখো আমরা ওয়ার ভ্যালু যেহেতু 0 পাইছি এবং সির ভ্যালুটা আমরা কি পাইছিলাম 4 কিন্তু পাইছিলাম একটু আগে। তো এই যে ওয়াই আর সি এর ভ্যালুটা যদি আমরা এই যে বৃত্তের যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম সেই সমীকরণে যদি বসাই দিতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কীভাবে ভাইয়া, দেখো এই যে সমীকরণটা যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তো তুমি একটা কাজ করো, এক্স স্কোয়ারটাকে রেখে দাও, যেহেতু এক্সের ভ্যালু বার করতে বলছে এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম। আর ওয়াইয়ের ভ্যালু কত বলো তো ভাইয়া 0, তারপরে কি স্কোয়ার মাইনাস এই যে 4x থাকলো মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত বলো তো ভাইয়া 0, 2 ইন্টু কি 0 প্লাস সির ভ্যালু কত ভাইয়া 4 ইকুয়াল টু 0। তো দেখো তো এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা খুব সহজে পাচ্ছ না। কীভাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এখানে কি থাকবে প্লাস থাকবে না, এখানে তো 0-র কোনো ভ্যালুই নাই, এখানে কি থাকবে মাইনাস 4x আর 2 দিয়ে এটাকে গুণ করলে 0ই হবে, আর এখানে প্লাস কি থাকবে 4 ইকুয়াল টু কি ভাইয়া 0। তো এখন জাস্ট পার করে দিলেই হয়ে যাবে, ক্যালকুলেশনটা করে দিলেই কিন্তু অ্যান্সারটা সুন্দর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা তো তোমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাই তো। তো দেখো এক্স এর ভ্যালুটাও খুব সহজে বের করতে পারবো আমরা, একটু এগুলোকে মিশাই দিই। এগুলো সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ওঠাই নিতে পারো, সমস্যা নেই, এখানে তো ওঠার সময় পাবা না, আমি তো মিশাই দিচ্ছি। তো এই ম্যাথটাই কিন্তু আমরা শেষ করাই দেব, আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো করব, শুধু আর কিছু না। এ রবীন্দ্রনাথ, তোমরা এগুলো ইমোজি টিমোজি দেওয়া কি শুরু করছো তোমরা? তোমাদের কাহিনী। আচ্ছা এটা হয়েছে, আমরা অ্যান্সারটা করে ফেলি। কিভাবে করব তোমরা একটু ভাবো তো। বলো যে ভাইয়া এখানে মনে হয় একটা সূত্র আছে, কি সূত্র রে? আচ্ছা দেখো একটু লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রটা যাচ্ছে মনে হয়, আমার তো মনে হয় এই সূত্রটা যাচ্ছে মেবি ইকুয়াল টু কি ভাইয়া 0। দেখো এই লাইন থেকে আমি এই লাইন কেমনে লিখলাম দেখো তো, এইটা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা যদি অ্যাপ্লাই করে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab বলতে 2 প্লাস বি স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4x প্লাস কি 4। তো এই লাইন আর এই লাইন কি দেখতে সেম না? আমার তো মনে হচ্ছে একই, দেখতে একই না। তো এই লাইনটা যেহেতু দেখতে সেম, তাহলে এই লাইনটা আমরা কোথা থেকে পেলাম? এটাকে সূত্র করে পেলাম। তো আমরা কি এই লাইনের পরিবর্তে এই লাইন লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, আমাদের মানটা এক্স এর মানটা যেহেতু বার করতে বলছে আমরা ওই লাইনটা অবশ্যই লিখতে পারি। এই লাইনের পর কিন্তু আমি এই লাইনটা লিখছি। হ্যাঁ আচ্ছা দেখো, তো এখন এক্স এর ভ্যালুটা কত হবে ইকুয়াল টু কি হবে ভাইয়া 2, এটা হচ্ছে কি অ্যান্সার। তো এখানে স্থানাঙ্কটা কত, এক্স এর ভ্যালু আমরা কত পাইছি 2 পাইছি। এখন এই স্থানাঙ্কের জায়গায় যদি আমি বসাই দেই যে 2 আর এখানে ওয়ার ভ্যালুটা কত ছিল 0, তো এটা হচ্ছে কি স্থানাঙ্ক। এখন অনেকে বলো যে ভাইয়া এক্স এর ভ্যালু 2 কেমনে হলো, স্কোয়ারটা এদিকে পার করে দিলে রুট হবে, রুট 0 মানে 0ই, আর এখানে মাইনাস 2টা এদিকে পার করে দিলে কি হবে +2। দেখি অ্যান্সারটা কি ওইটাই আছে, আমার তো মনে হয় ওইটা থাকার কথা এখানে, কারণ আমাদের কোনো ক্যালকুলেশনে ভুল নাই, তার মানে অ্যান্সার তোমরা এটাই, অ্যান্সার হচ্ছে এটাই। আর আমরা সির যে ভ্যালুটা বার করতে বলছিল, আমরা সির ভ্যালুটা বার করেছিলাম 4, এই দুইটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। আচ্ছা এখন আমরা চলে যাব, আর কি আর কিছু আছে বলো? নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো করব নাকি? তো দেখি আর কি ম্যাথ আছে। আর এখানে আছে একটা 9 নাম্বারটাও খুব সহজ একটা ম্যাথ, এখানে আরেকটা সূত্র লাগবে যদি, আর আমি তোমাদের রেসপন্স কম যদি বলো আমি আরও কিছু ম্যাথ করাই দিই সংক্ষিপ্ত, মানে 23 সালে আসছিলো যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে আমি ম্যাথগুলো করাই দিতে পারি, এগুলো খুব সহজ ম্যাথ। আচ্ছা দেখো আর একটা ম্যাথ করাই দিয়ে শেষ করে দিই, তাহলে কালকে আমাদের জন্য করতে সুবিধা হবে আর কি, কালকে ম্যাথগুলো করতে।
কালকে অনেকগুলো ম্যাথ থাকতেছে আবার কালকের জন্য। তো আজকে আরেকটা ম্যাথ করাই দিই, তাহলে কম হবে আর কি কালকের সেটা। দেখো যাদের নতুন বই তারা, আমি ম্যাথটা লিখে দিচ্ছি, সমস্যা নেই। ম্যাথটা তোমাদের হচ্ছে 9 নম্বরে, 23 সালে আসছিল ম্যাথটা, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো অনুশীলনী 9 নম্বর, 5,6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি যেটার একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ না, এত রেখাকে স্পর্শ করে, একটা রেখার সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 24 = 0। এই রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো। তো দেখো বুঝতে না পারলে আমি বলতেছি, একটা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। এই বিশিষ্ট বৃত্তটি একটা রেখাকে স্পর্শ করে, যে একটা রেখা দেওয়া আছে, একটা মনে করে এইদিকে একটা রেখা আছে, এই রেখার সমীকরণটা দেওয়া আছে কত, 3x + 4y - 24 = 0। এই রেখাকে স্পর্শ করে। তো রেখাকে স্পর্শ যদি করে, এর কোনো সূত্র লিখে দিয়েছিলাম, দেই নাই কিন্তু, যাই হোক এটা আর নতুন একটা সূত্র লাগবে। স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এর সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এই সমীকরণটা নির্ণয় করার জন্য খুবই সহজ একটা উপায় আছে, এখানে আমি তোমাদের উপায়টা বলে দিই। কি উপায় ভাইয়া? যে রেখাকে স্পর্শ করছে সেই মূল বিন্দু থেকে, ধরো এই মূল বিন্দুটার দূরত্ব, আমি বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। এই বিন্দু থেকে এর দূরত্ব কত, এই যে রেখাটার যদি লম্ব দূরত্বটা বাইর করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। এখন বলবো যে ভাইয়া একটা রেখার সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দুর কি দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আসলে কিভাবে লম্ব দূরত্বটা বাইর করব? তো দেখো লম্ব দূরত্ব বাইর করার ফর্মুলাটা একটু লক্ষ্য করবা, এখানে একদম নতুন একটা ফর্মুলা, এখানে যারা আগে এগুলো করছো তারা পারবা। লম্ব দূরত্ব দেখো। আচ্ছা, তো যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আগে লিখবা। সেই সমীকরণটা, আমি এগুলো কিন্তু আরো তোমাদের দেওয়া আছে, এগুলো প্রদত্ত সমীকরণ কি কি দেওয়া আছে নাই, এগুলো কিন্তু লিখতে হয়। হ্যাঁ, এগুলো আমাদের নোটে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের এখান থেকে দেখাই দিয়ে তোমাদের লিখে দিচ্ছি, সমস্যা নাই। কি সমীকরণটা দেওয়া আছে বলো তো ভাইয়া? 3x + 4y - 24 = 24। আচ্ছা, দেন উপরে লেখার পর নিচে একটা রুট দিবা। রুট দেওয়ার পর এখানে যে চলকগুলো আছে, চলকের সহগের বর্গের যোগফল। আশা করি কথাটা মনে হয় ক্লিয়ার, কারো কারো ক্লিয়ার না হতে পারে। রুট দিবা, দেওয়ার পর কি, চলকের বর্গের যোগফল। চলক বলতে কি ভাই? এখানে যে ওয়াই আছে তার সহগের বর্গের যোগফল। সহগ বলতে কি 3, তারপরে স্কোয়ার হবে প্লাস বর্গের যোগফল 4²। এটা এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, বলো যে ভাই কীভাবে ক্যালকুলেশন করবো? এখানে তো আপনার মনে করেন যে এক্স ওয়ার ভ্যালুই বসায় দেন নাই, তাহলে কেমনে হবে? এক্স ওয়ার ভ্যালু বলতে যে বিন্দুর সাথে লম্ব দূরত্বে আছে, কোন বিন্দুর সাথে? এই বিন্দুর সাথে, বৃত্তের কেন্দ্রের সাথে। এখানে যে প্রথমের যে ভুজটা আছে সেই ভুজটা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। পরে যে কোটিটা আছে সেটা কার ভ্যালু? ওয়ার ভ্যালু। তো এক্স ওয়ার মানগুলো ওখানে তো বসাই দিলে তোমরা পেয়ে যাচ্ছ না? সমীকরণটা দেখো, এখানে তো আর কিছু বলে নেই। হ্যাঁ, ওটাই তো বলছে। আচ্ছা, তো আমি একটু এগুলো মিশাই দেই। 8 জন মাত্র। কে কি যে কমেন্ট করতেছো রে, আমি কিছু বুঝতেছি না তোমার। দেখো এখানে ক্যালকুলেশন করে দিই কিভাবে ভাইয়া? লম্ব দূরত্বটা যেহেতু আমরা বার করব, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো। 3 ইন্টু এক্স এর ভ্যালু কত? এই যে স্থানাঙ্ক দেওয়া আছে 5 + 4 ইন্টু ওয়ার ভ্যালু কত বলো তো ভাইয়া? ওয়ার ভ্যালু হচ্ছে 6 - 24। আর নিচে কত দেওয়া আছে বলো তো? 3 × 9, 4 × 4 কত হয়? 16, তার মানে 25 আসবে, নিচে আসবে 5।
নিচে আসবে কত 5, 25কে রুট করলে কত হয় 5 হবে, 3 3 5 কত হয় বলো তো ভাইয়া 15 হবে, 15 আর 4 6 কত হয় ভাইয়া 24 প্লাস কত হবে 4 6 24 মাইনাস কত আছে ভাইয়া 24, 3 5 15, তাহলে 24 আর 24 তো এমনিতেই চলে যাচ্ছে, মানে এটা প্লাসের 24 মাইনাস 24 এমনিতেই কাটা যাবে, উপরে থাকবে কি 15, নিচে থাকবে কত 5, তো 3 5 কত হচ্ছে ভাইয়া 3 একক। তো আমি তোমাদের কি বাইর করলাম আসলে বলো তো, একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করছে, রেখার একটা সমীকরণ দেওয়া ছিল, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল 5,6 এবং এই বিন্দু থেকে এই যে রেখাটা এর লম্ব দূরত্বটা আমি বাইর করছি কত ভাইয়া 3 একক, অবশ্যই এককটা দিবা। তো এর লম্ব দূরত্বটা আমি কি বাইর করলাম 3। তো এই লম্ব দূরত্বটা আমরা জানি কি বৃত্তের একটা ব্যাসার্ধ যার মান কি আর, তো আমরা আর এর ভ্যালুটা অলরেডি কিন্তু বের করে ফেলছি 3, আর এর ভ্যালু বের করে ফেলছি। তো আমাদের আসলে প্রশ্নে বাইর করতে বলছে কি যে একটা সমীকরণ নির্ণয় করো, তো y অক্ষের উপর সমীকরণ নির্ণয় করো, এখান থেকেই তো প্রশ্নটা না, একটা রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো, বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো, আমরা আর এর ভ্যালু পেয়েছি। আচ্ছা, তো আমরা বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ মনে হয় প্রথমেই একটা সূত্র বৃত্তের সমীকরণ দেখেছিলাম, সেটা কি ছিল বলো তো ভাইয়া আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস কি ছিল, এটাকে একটু মিশাই দিই, প্রথমেই ফার্স্টেই আমরা একটা সমীকরণ দেখেছিলাম, এটা একটু মিশাই দিই, এগুলো লাগবে না, সেই সমীকরণটা কি ছিল একটু লক্ষ্য করবা সবাই, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তারপর কি হোল স্কোয়ার, ফার্স্টেই আমরা প্রমাণ করেছিলাম। তো এখন বলবো যে ভাইয়া আর এর ভ্যালু তো আপনি এখানে 3 বাইর করে ফেলছেন, তো সেই আর এর ভ্যালুটা এখানে বসাই দেন 3 তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বলতে এক্স মাইনাস এইচ, এইচ বলতে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের মান এক্স এর মান, বৃত্তের যে কেন্দ্রটা দেওয়া আছে তার মান কত এখানে 5 6, এটা হচ্ছে এইচ ছিল আর এদিকে কি ছিল কে ছিল, তাহলে এইচ এর ভ্যালু কত বলো তো ভাইয়া 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 6। তো এগুলো যদি আমি আগে লিখে দিই তাহলে আরও সুবিধা হতো তোমার জন্য, কেসগুলো হচ্ছে কত 5। আচ্ছা, জাস্ট এখানে কে আর এইচ এর মানগুলো বসাই দিলাম, 3 3 এখানে আসবে 9 আর এখানে আসবে কত বলো তো, এখানে আসবে তোমার হচ্ছে এখানে সূত্র যাচ্ছে কি ভাইয়া এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2 5 দুগুণে 10 হবে, একবারে করাই দিই 2ab, এটা 2ab, 2ab বি বলতে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10 প্লাস বি স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে কি 5 5 25, একবারে একটু করাই দিলাম, হ্যাঁ কষ্ট করে বোঝার ট্রাই করো, প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে হচ্ছে ওয়াই, বি বলতে হচ্ছে 6, 2 আর 6 গুণ করলে কত হবে 12y, তারপর কি আছে ভাইয়া তারপর আছে হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 6, 6 এর উপর স্কোয়ার করলে কত হবে 6 6 কত হয় 36, এটা হ্যাঁ। আচ্ছা, তখন সমীকরণ যেহেতু সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে সমীকরণ নির্ণয় করতে কি ভাইয়া 0 লাগবে, 0 মানে সমান চিহ্ন লাগবে, তারপর 0 লাগবে একদিকে, আর একদিকে কি লাগবে চলক থাকবে, কিছু মান থাকবে। আচ্ছা, তো তুমি একটা কাজ করো 9টাকে ওইদিকে পার করে 9টাকে ওইদিকে পার করে দেও, ওইদিকে প্লাস আছে ওইদিকে মাইনাস যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স চলকগুলোকে আলাদা লিখলাম, দেন এই যে ধ্রুবক মানগুলো আছে মানে এটাও চলক মনে করে, এটা ধ্রুবক না, তারপর এখানে কি আছে মাইনাস 12y, তারপর কি আছে বলো তো আর নাই, আর কিছু নাই বলতে এখানে কি আছে প্লাস 25, আর এই 9টা এইদিকে এসে কি হবে প্লাস 9টা এইদিকে এসে মাইনাস 9। তো এখানে একটা কাজ করবা 9 থেকে 25 থেকে 9 বাদ দিলে কত আসে, 25 থেকে 9 বাদ দিলে তোমাদের আসবে হচ্ছে এদিকে 5 এইদিকে হচ্ছে কত 4, তার মানে কত আসবে 16, এখানে আমরা একবারই 16 লিখে দেব, 16 ইজ ইকুয়াল টু কি ভাইয়া 0, এটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখি প্রশ্নে কি ছিল, এক্স স্কোয়ার 10x 12y, আরে 6 এর উপর স্কোয়ার দিয়ে আমি কত করছিলাম রে 6 36 কেন হয়, 6 এর উপর স্কোয়ার দিলে কত হয় 36, ঠিকই তো আছে হ্যাঁ 36, তাহলে এখানে অ্যান্সার কত আসছে একটু
একটু ওয়েট করো তো, 52 36, আচ্ছা একটু এখানে 52 অ্যান্সার কেমনে আসে? 36 আর 9 মাইনাস করলে 36 এর 9 বাদ দিলে 52 হয়, আজব তো। ওয়াই স্কোয়ার 10x, ওরে 25 এটা মানে আরো, আরে আমরা গন্ডগোল করে ফেলি বারবার। একটু লক্ষ্য করো, এখানে একটা জিনিস মিসিং হয়েছে। 25 আর 36, 25 আর 36 কত হবে? এই যে একবারে করতে গিয়ে ঝামেলা যত, এখানে একটু মিশাই দিই, একটু লক্ষ্য করো এখানে। দেখো এটা লিখছি 25 আর এখানে 36 কত হবে বলো তো? 25 প্লাস 36 61 প্লাস আসতেছে কত? 61। এই 9টা এদিকে প্লাস আসে, এদিকে আসে কি হবে? -9 = 0। তো 61 থেকে 9 বাদ দিলে এবার কত আসতেছে? 25 প্লাস 36 61 মাইনাস 9 আসতেছে কত ভাইয়া? 52। তো আমরা এখানে একবারে আমি সমীকরণটা আচ্ছা লিখে দিই, নিচে লিখে দিই। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y প্লাস 52 = 0। এটা হচ্ছে তোমাদের নির্ণয় সমীকরণের অ্যান্সার। আমরা এখানে 25টা যে ছিল, আমি 25টা দেখিই নেই, হ্যাঁ, শুধু 36-এর সাথে আমি 9 বিয়োগ করে দিয়ে এখানে কত আনছিলাম, যা আসছিল আর কি সেটাই নিয়ে আসছিলাম। তো এটা হবে না, এই 25 আর 36 যোগ করে আসে 61, 61 থেকে 9টা এদিকে পার করে দিলে বিয়োগ হবে, 61 থেকে 9 বাদ দিলে হচ্ছে 52। তো যে সমীকরণটা পাইছো এটা হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার। আচ্ছা যাই হোক, তো এখানেই যোগ করেন। হ্যাঁ, এই যে তাসকির সাকিব ও বলছে যোগ করেন, হ্যাঁ ওটাই মিসিং ছিল, এটা যোগ করে হয়ে গেছে। তো আজকে এখানেই, নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 ক্লাসে এই অধ্যায়টা শেষ করাই দিব, দেন মেগা ক্লাস শুরু করব। তো মেগা ক্লাসগুলো ফ্রিতেই দেওয়া হবে। তো যারা অন্যান্য জায়গা থেকে দেখতে ক্লাসগুলো নোটিশ দিয়েই কিন্তু নেওয়া হবে, সেই